বন্ধুরা, ওডিআই ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এই আসরে বর্তমানে 10টা করে দেশ খেলে। টপ 10 টিমস অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে যে সবচেয়ে ভালো খেলে সেই ট্রফি পায়, যেমন টুর্নামেন্টে হয়ে থাকে। 2023 সালে শেষ ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, যেখানে ভারত ফাইনালিস্ট ছিল, কিন্তু অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে ওয়ার্ল্ড কাপটা নিয়ে গেছে। এরপরে ওডিআই ওয়ার্ল্ড কাপ হবে 2027 সালে। 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সুযোগ পাবে না, প্রায় নিশ্চিত হয়ে গেছে। কারণ বাংলাদেশকে সুযোগ পেতে হলে টপ 8-এ উঠে আসতে হবে। ওডিআই যে র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিংয়ে 8 নম্বর স্থানে উঠে আসতে হবে বাংলাদেশিদের। বর্তমানে বাংলাদেশের র্যাঙ্ক রয়েছে 10 নম্বরে। সেই কারণে বাংলাদেশ ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়তে পারে যদি তারা 8 নম্বরে লাফ মারতে না পারে। এই নিয়ে বাংলাদেশিরা মানে কাংলুসরা আফসোস করছে, ভারতকে দোষ দিচ্ছে, আইসিসিকে দোষ দিচ্ছে। কারণ তারা কখনো নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে না, তারা সবসময় অপরকে দোষ দিয়ে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করে। এবারও তাই হলো। কাংলুরা বলছে এটা ভারতের ষড়যন্ত্র। বাংলাদেশের মতো দল যদি ওডিআই ওয়ার্ল্ড কাপ না খেলে তাহলে টুর্নামেন্টের কোনো ভ্যালু থাকে না। এরকম কথা বলছে বাংলাদেশিরা। যতগুলি ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে বা যতগুলি ক্রিকেটের টুর্নামেন্ট হয়েছে, সেই টুর্নামেন্টগুলোতে আমরা কি দেখেছি? বাংলাদেশ টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং অন্য টিমগুলিকে ফ্রিতে পয়েন্ট দিয়ে চলে যায়। অন্য টিমগুলি পয়েন্ট পাওয়ার জন্য কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, নিজেদের সর্বস্ব দিয়ে 100% দিয়ে পয়েন্ট সংগ্রহ করতে আসে। কিন্তু বাংলাদেশিরা কি করে? নিজেদের পয়েন্টটা অপোনেন্ট টিমকে স্বেচ্ছায় ডোনেট করে দেয়। তারা বলে, দেখো দাদা, আমরা কিন্তু খেলাধুলা জানি না, আমরা এসছি মানুষকে এন্টারটেইন করতে এবং সেই সঙ্গে আমাদের অপোনেন্ট টিমগুলিকে ফ্রিতে পয়েন্ট দিতে। তাই আমাদেরকে বেশি মেরো না, আমরা তোমাদের পয়েন্ট দিয়ে দেব। আজ অবধি যতগুলো টুর্নামেন্ট হয়েছে, আজ অবধি বাংলাদেশ 2000 সাল থেকে ধরুন ক্রিকেট খেলছে, মানে আইসিসির অফিসিয়াল মেম্বার, তবে থেকে আজ অবধি যতগুলি টুর্নামেন্ট হয়েছে, যতগুলি ইভেন্ট হয়েছে, একটিতেও তারা সেমি অবধি পৌঁছতে পারেনি, সেমি বা ফাইনাল অবধি পৌঁছতে পারেনি। ট্রফি জেতা দূরের কথা। একটা দল যারা আজ অবধি সেরকম কোনো সাকসেস অ্যাচিভ করতে পারেনি, তাদের খেলা বা না খেলা কিছু আসে যায় না। শুধু একটাই আফসোস থেকে যাবে, বাংলাদেশ যদি না খেলে তাহলে আমরা সার্কাসটা দেখতে পাবো না। বাংলাদেশ তো মেনলি সার্কাস দেখাতে আসে, সেটা দেখা থেকে আমরা বঞ্চিত হব, এটাই আফসোস। আদার্স বাংলাদেশিরা না খেললে ক্রিকেটের মান উন্নত হবে বলে আমি মনে করি। আর বাংলাদেশিরা সবসময় ভারতকে দোষ দিয়ে এসছে, আইসিসিকে দোষ দিয়ে এসছে। আইসিসি ভারতকে পক্ষপাতিত্ব করে, বাংলাদেশের সঙ্গে অন্যায় করে, তাই তারা কোনো টুর্নামেন্টে জিততে পারেনি। যতদিন পর্যন্ত তারা এই জিনিসটা মাথায় ভরে রাখবে যে আইসিসির জন্য এবং ভারতের জন্য তারা ক্রিকেটে উন্নতি করতে পারছে না, ততদিন তারা ক্রিকেটে উন্নতি করতে পারবে না। টুর্নামেন্ট জেতা দূরের কথা, গত 25 বছর তারা জিততে পারেনি এবং আগামী 500 বছরেও তারা ক্রিকেটে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। কারণ তারা খেলতে জানে না, তারা খেলা শেখে না, তারা শুধু বাতেলা মারে এবং অজুহাত খোঁজে।
ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশের বাদ চলে যাওয়াটাকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।